দারাদাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে তথ্যবহুল একটি সূরা সূরাতুল মায়েদা। সূরা মায়েদা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট দুইটি আয়াত উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা থেকে আলোচনা শোনার পরে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সূরা মায়েদা, এই সূরাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরাতে মোট আয়াত রয়েছে 120টি। এই সূরার রুকুর সংখ্যা হচ্ছে 16টি। ক্রমিক নাম্বার অনুসারে এই সূরাটি হলো 5 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত কথা উল্লেখ করেছেন, এই কথাগুলো প্রত্যেকটা মুমিন মুসলমান যদি তাদের বাস্তব জীবনে আমল করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক হেদায়েত দান করবেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, সূরা মায়েদা এটা মদিনায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ বলেন? কোথায়? মদিনায়। এই সূরাটি মোট আয়াত 120টি। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 27 এবং 28 দুইটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, হায়াতে তৈয়বা দান করেন। প্রকৃত মুসলমান না বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অন্ধকার কবরে নিয়ে না যান, সেই কামনা, সেই বাসনা, সেই আল্লাহ পাকের কাছে এই প্রত্যাশা আমরা আদায় করছি। তা আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমলিয়াতের দিন আসতেছে। এর এমন গুরুত্ব, এমন ফজিলতপূর্ণ একটা দিন আসতেছে। এই দিনটি হচ্ছে ঈদুল আজহা। এই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা সম্পন্ন করি, সেটি হলো কোরবানি। এই কোরবানি একটি গুরুত্বপূর্ণ একটি আমল, একটি কাজ। এই কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় আলোকপাত করেছেন। কোরবানি এমন একটা ইবাদত, এই কোরবানির মাধ্যমে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের কোরবানিগুলো কবুল করে নিয়ে এর বদৌলতে উত্তম প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যে আমাদের কাঙ্ক্ষিত দিনটি আসতেছে, আজকের জুমা সহ আর মাত্র 3টি জুমা আমাদের জন্য অপেক্ষমান। আজকের জুমা যদি আপনি বাদ দেন
সামনে আর 2টি জুমা আমরা পাব। 2টি জুমার পরেই সোমবার অথবা মঙ্গলবার ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে। তাহলে কাঙ্ক্ষিত দিন আমাদের জন্য চলে আসতেছে, ঈদুল আজহার দিন, গুরুত্বপূর্ণ কোরবানির দিন। তাহলে কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোকপাত করেছেন, এর মধ্যে কয়েক জুমা আগে আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার থেকে কথা বলছিলাম। মনে আছে আপনাদের? সূরা কাউসার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত। এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরবানি সম্পর্কে বলছেন, রাসূলকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ পাক বলতেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। আয়াতটি আপনাদের মুখস্থ আছে না? সূরা কাউসারের, একটু বলেন তো আমার সাথে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এটা জানা আছে তো আমাদের, কিন্তু কোরবানি সম্পর্কে এই আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন যে ফাসল্লি। একটু লক্ষ্য করেন, যাদের মুখস্থ আছে এই সূরাটি, মুখস্থ নাই এরকম কম সংখ্যক লোক পাওয়া যাবে। তাহলে দেখেন 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। পুরো সূরাটি আমি বলি আপনাদের সামনে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মোট আয়াত 3টি। কয়টি আয়াত? 3টি আয়াত। এই 3টি আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলতেছেন, দেখেন, ফাসল্লি, ফা অতঃপর, সুতরাং, অতএব, সল্লি সালাত পড়ো তোমরা সকলেই। তাহলে সালাত পড়ো এ কথাটা আল্লাহর নবীকে সরাসরি আল্লাহ বলতেছেন। কে বলতেছেন বলেন না? কে বলতেছেন? এই মাথা হেড করা যাবে না, মাথাটা ওনাকে জাগে দেন, জাগে দেন। এই আপনার ঘুম আসতেছে, এখানে ঘুমানো যাবে না। আমি কি বলতেছি একটু শোনেন, ঘুমাবেন না। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন, ফাসল্লি, হে নবী, সুতরাং সালাত পড়ুন। নবীর সাথে সাহাবাদেরকে বলতেছেন, তোমরা সকলে সালাত পড়ুন। তা সালাত পড়ার কথাটা সরাসরি আল্লাহ কাকে বলতেছেন? আল্লাহ নবীকে। কাকে? আল্লাহ নবীকে বলতেছেন। তা সরাসরি আল্লাহ নবীকে বলতেছেন সালাত পড়ার কথা। এই কথাটা লোড কত বাড়ি, কত ওজন, কত পাওয়ার, কত গুরুত্ব, কত তাৎপর্য, কত ফজিলতপূর্ণ এই কথাটা। হে নবী, তোমরা সালাত পড়ো। তারপরে 2 নম্বর অংশে, 2 নম্বর ওয়ার্ডে আল্লাহ বলতেছে, ওয়ানহার, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। সালাত পড়ো তোমার রবের জন্য, ওয়ানহার, আর কোরবানি করো তোমার রবের জন্য। তাহলে কোরবানি কার জন্য আমরা করি? বলেন না ভাই, কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করি না আমাদের নিজের জন্য করি? না, আমাদের জন্য আমরা কোরবানি করি না। আমরা কোরবানি করি কার নামে? আল্লাহর নামে আমরা কোরবানি করি।
তাহলে আল্লাহ বলতেছে সালাত 2 নম্বরে কোরবানি। তাহলে দেখেন স্পষ্ট ফতোয়া, স্পষ্ট দলিল। এই দলিলটা 19-20 করার মতো কারো ক্ষমতা নাই, ক্ষমতা কারো নাই। যদি ক্ষমতা থাকে এই দলিলের প্রেক্ষিতে, এই দলিল ভিত্তিক যদি কেউ কথা বলতে পারে, তাহলে আমার সামনে তাকে কথা বলতে হবে, যে হোক না কেন। কারণ সরাসরি দলিল দিচ্ছেন কে? আল্লাহ দলিল দিচ্ছেন। আমরা যারা কোরবানি আল্লাহর নামে করি, যারা আমরা শরিক মিলে কোরবানি করি, অনেকে দেখা যায় নামাজ পড়ে, অনেকে দেখা যায় নামাজ পড়ে না, তাদেরকে নিয়ে ভাগে আমরা কোরবানি করি। যদি আমরা 3 জন কোরবানি দেই ভাগে, এর ভিতরে 2 জন যদি নামাজ পড়ে, 1 জন পড়ে না, আছে না নাই? আছে। যদি 5 জন কোরবানি দেয়, 2 জন নামাজ পড়ে, বাকি 3 জন নামাজ পড়ে না, এদের কোরবানি কি হবে? এদের কোরবানি আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবে? এই গ্রহণযোগ্য সম্পর্কে যদি আপনি একটু তলিয়ে দেখতে চান, একটু যাচাই করতে চান, আপনি সূরা কাউসারের 2 নম্বর আয়াত খোলেন, যত তাফসির আছে একটু খোলেন, দেখেন, এর প্রেক্ষিতে হাদিস দেখেন কি বলে। আমরা তো অতটা গুরুত্বের সাথে দেখি না, নামাজ পড়ুক আর না পড়ুক, আমার চাচা, আমার ভাই, আমার প্রতিবেশী সালাত পড়ে না, সকলে মিলে আমরা 5 জন, 3 জন, 4 জন, 7 জন মিলে আমরা ভাগে কোরবানি দিচ্ছি। কিন্তু এর গুরুত্ব সম্পর্কে আপনি যদি জানতেন, তাহলে যারা সালাত পড়ে না, আপনি তাদেরকে বাদ দিয়ে আপনার যদি সামর্থ্য থাকে যতটুকু, একটা ছাগল হলেও কোরবানি আপনি নিজেই করতেন, তারপরেও আপনি বেনামাজির সাথে কোরবানি করতেন না। কতটা গুরুত্ব এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর কোন ঠেকা পয়সে আল্লাহর নবীকে বলে ফাসল্লি, হে নবী তোমরা নামাজ পড়ো। নামাজ যখন তোমরা পড়বে, এই দায়িত্ব যখন তোমাদের চলে আসবে পূর্ণাঙ্গ, তখন কি হবে? ওয়ানহার, এবং তুমি কোরবানি করো। যার নামাজ আছে তার কোরবানি, যার নামাজ নাই তার কোনো কোরবানি নেই। কয়েক জুমা আগে বলছিলাম, যারা ছাত্র পরীক্ষা কিন্তু তাদের হয়। যেমন আমরা ছাত্র না, আমাদের পড়াশোনা শেষ, এখন তো আমরা ছাত্র না, আমাদের পরীক্ষা আর হবে না। যদি আমি বলি যে আমি এখন এসএসসি পরীক্ষা দেব, এইচএসসি পরীক্ষা দেব, বিএ পরীক্ষা দেব, এমএ পরীক্ষা দেব, হবে না, আর সুযোগ নেই, দিতে পারবো না। যারা ছাত্র, যারা ভর্তি হয়েছে, যারা ক্লাস 9-এ ভর্তি হয়েছে, তাদের নাম রেজিস্ট্রেশন হবে, আবার ক্লাস 10-এ আবার তাদের ফর্ম ফিল আপ হবে, তারপরে তাদের পরীক্ষা হবে। যদি আমি বলি আমি পরীক্ষা দেব, হবে না, সুযোগ নেই। যারা ছাত্র তাদের পরীক্ষা, যারা ছাত্র নয় তাদের পরীক্ষা নাই। ঠিক তেমনি যারা সালাত আদায়কারী তাদের জন্য কোরবানি, যারা সালাত আদায়কারী নয় তাদের জন্য কোরবানি নয়। আপনি সালাত পড়েন, আল্লাহ আপনাকে আদেশ করেছে, আপনি পরীক্ষার্থী, আপনাকে কোরবানি দিতে হবে, আপনি কোরবানি দেন, কারণ আপনি সালাত পড়েন। আর আপনি কোনো সালাতেই পড়েন না। এখন আপনি যদি বলেন যে আমি কোরবানি করার পরে সওয়াব নেব, অনেক সওয়াব হবে, আপনার তো মূল ফরজটাই নাই, আপনি কোরবানি করবেন কেমনে?
কোরবানি করতে গেলে আপনাকে ফরজ ইবাদতগুলো আপনার থাকতে হবে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই যে কোরবানি আমরা করি, এই কোরবানিটা ফরজ না সুন্নত না ওয়াজিব না নফল? বলেন তো একজন। কি কোরবানি ফরজ? কি বলি, কোরবানি এমন একটা ইবাদত, যদি আপনি হাদিস খোলেন, এটা একটা, বললে তো আবার ফির মত পার্থক্য হয়, বললে সমস্যা। কোরবানি এমন একটা ইবাদত, এটা একটা ঐচ্ছিক ইবাদত। কি ইবাদত? ঐচ্ছিক ইবাদত, যার উপরে সাহেবে মাল, নেশাবে মাল, যার উপরে কোরবানি করার মতো সামর্থ্য থাকবে, তার উপরে কোরবানি করা জরুরি, কোরবানি করতে হবে। তাহলে কোরবানিটা এটা ঐচ্ছিক ইবাদত। আপনি যদি চান আপনার উপরে কোরবানি ওয়াজিবও হয় নাই, সুন্নতও হয় নাই, নফল হয় নাই, কোনো কিছুই হয় নাই, আপনি মিসকিন, আপনি গরিব, আপনি যদি চান যে আমি কোরবানি দেব, আপনি দিতে পারেন। আপনি কোরবানি দিলে আপনার অনেক নেকি হবে, অনেক অনেক সব হবে, আপনার দেওয়া যাবে। তা এই কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কি কি হয়? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন হয় এই কোরবানির মাধ্যমে। তাহলে এই কোরবানিটা আমরা যে করি, এটা কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য যে এই কোরবানিটা করি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন দেখেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব আল্লাহ তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, আমার বেঁচে থাকা সব তোমার জন্য। এজন্য কোরবানি করি আমরা আল্লাহর জন্য। কার জন্য করি? আল্লাহর জন্য করি। তাহলে দেখেন, এই কোরবানি যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। কি হতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। যদি আপনি কোরবানি ওয়াজিব ধরেন, আপনি কোরবানি তো ফরজ না, আমি ধরে নিলাম আপনি যদি কোরবানি ওয়াজিব ধরেন, তাহলে ফরজ আপনার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? এখন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, কোনো দিন আপনি আসেন না, আপনি হঠাৎ শুক্রবার দিন আসেন, এসে আপনি নাম সারে যান যে আমি মুসলমান, আমি অমুকের পুত্র অমুক, যদি একটু দোয়া করতে হয় তা হুজুরকে তো নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, নামাজ তো হঠাৎ একদিন হলেও পড়ি, এজন্য আপনি মুসলমান বলে দাবি করতেছেন। আপনি আবার ওয়াজিব নামক, সুন্নত নামক, নফল নামক আপনি একটা কোরবানি আপনি করতেছেন। তাহলে আপনি বলেন আপনার কোরবানিটা আল্লাহর কাছে কত বেশি গ্রহণযোগ্যতা হতে পারে, গ্রহণ হতে পারে, যেহেতু আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়তেন, আমি ধরে নিতাম অবশ্যই এই কোরবানিটা আপনার জন্য, এই কোরবানি আল্লাহ কবুল করবে। কারণ হলো ইন্না সলাতি, সালাত আমার জন্য, আল্লাহর জন্য আমি সালাত পড়ি আমি সালাত, কিন্তু এই সালাতটা আল্লাহর জন্য পড়ি, অনুসুকি এবং কোরবানি করি আল্লাহর জন্য। আমার ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি,
আমার মরা, আমার বেঁচে থাকা লিল্লাহি রব্বিল আলামিন, সেই আল্লাহর জন্য আমি পড়ি। সেই আল্লাহ হচ্ছে সারা জাহানের রব, সারা দুনিয়ার রব, জান্নাতের রব, জাহান্নামের রব, এই দুনিয়ার রব, বেঁচে থাকার রব, মরে যাওয়ার রব। যাহা কিছু করি না কেন সব আল্লাহর জন্য হবে। এজন্য যারা কোরবানি আমরা করব, অবশ্যই সালাত আদায়কারী হতে হবে। যারা সালাত পড়েন না, যারা কোরবানি দেন, আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন। কি পড়বেন? 5 ওয়াক্ত সালাত পড়বেন। অবশ্যই আপনাদের সালাতগুলো, আপনাদের কোরবানিগুলো আল্লাহ পাক কবুল করবেন, আপনাদের জন্যই হবে কোরবানি। বলেন সুবহানাল্লাহ। তা আরেকটা আমি প্রশ্ন করতে চাই, যেহেতু কোরবানি, এই কোরবানিটা যে সূচনা, শুরু, একটু মনোযোগ দেন আমার দিকে, একটু মনোযোগ দেন আমার দিকে, একটু খেয়াল রাখেন। এই যে কোরবানিটা আমরা করি, এতদিন থেকে করে আসতেছি, এই কোরবানির সূচনা, শুরু কোথার থেকে? একজন কি বলতে পারবেন? এতদিন থেকে তো আলোচনা শুনছেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে কোরবানি যে আমরা করি, আলোচনা তো অনেক মুলবি মুন্সির কাছে, হুজুরের কাছে আমরা শুনেছি, কিন্তু কোরবানিটা কোথার থেকে শুরু হয়েছে? একজন কি বলবেন? বলেন তো একজন, বলেন এই দিক থেকে বলেন। কি বলতে পারবেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কথাটা ফলস, ট্রু নয়, ফলস। এই কথাটা সঠিক নয়। এতদিন আলোচনা শুনছেন, আলোচনাটা সঠিক হয় নাই। তাহলে বলতে পারেন হুজুর সঠিক কোনটা, এটা তো বলতে পারেন নাকি? হ্যাঁ, আমি যদি কোরআন এবং হাদিস থেকে বলি, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? সত্য হবে। আজকে আমার আলোচনা এটাই, কোরবানি কোথার থেকে। আজকের ভুলটা ভেঙে নেন। এতদিন শুনছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি শুরু, কিন্তু অনেক তো আলেম ওলামা আছে না, আশপাশ আছে না নাই? অনেক আলেম ওলামা আছে। প্রশ্ন করবেন আগে যে হুজুর কোরবানিতে দেই কোথার থেকে শুরু? যদি বলে, হঠাৎ বলতে তো পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু, না আপনি বলবেন না, এই কথাটা হুজুর আপনার সঠিক নয়। সঠিক কোনটা? যে আমাদের হুজুর বলছে কোরআনের আয়াত থেকে ভেঙে বলছে। একটু দেখেন তো আপনি বাড়িতে গিয়া কোরবানি কোথার থেকে। তখন হুজুর যখন বাড়ি গিয়া তাফসীর দেখবে, এই আয়াতের হাদিস দেখবে, তখন বলবে আসলে তো ঠিক মাহমুদুল হাসান মাজাপাড়ার যে ইমাম, এ তো সঠিক বলছে। এতদিন তো দেখি নাই, এতদিন তো বক্তব্য দিয়ে আসছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি, আজকে কি ব্যাপার? দেখেন, এই কোরবানি এসেছে, লক্ষ্য দেন, এই কোরবানি এসেছে হযরত আদম আলাইহিস সালাম তেনার 2 পুত্র হাবিল কাবিল থেকে। কোথার থেকে বলেন না সবাই? কোথার থেকে? হাবিল এবং কাবিল। কাবিল বড়, হাবিল ছোট। আদম আলাইহিস সালামের প্রথম 2 পুত্র, ওখান থেকে কোরবানি শুরু। তারপরে স্পষ্ট আবার আমরা দলিল পাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম তেনার থেকে কোরবানি। স্পষ্ট আমরা রহ এই আলোচনাটা আমরা শুনতে পাই, কিন্তু মূলত যে ঘটনা সেটা হলো হাবিল কাবিল থেকে। কোথার থেকে? হাবিল কাবিল থেকে। এখন দেখেন, এটা আমার বানানো কথা নয়, কোরআন, সূরা মায়েদা। কোন সূরা? সকলে নাম বলেন। কি ব্যাপার, সূরার নাম বলতো কি সমস্যা আপনাদের? কোন জ্বালা! যদি গান বাজনার অনুষ্ঠান হতো তো খুব ভালো হতো, হাতে তালি, খুব ভালো, চলুক। কিন্তু এই কোরআনের আলোচনা শুনতে গেলে কি এইখানে ঝুম ধরেছে, টুপ ধরেছে, ঘুম আসতেছে, মাথা হেট করে আসে,
কি এলা ব্যাপার বুঝি না, আমাদের কি ইমানটা কি আস্তে আস্তে মরে যাচ্ছে নাকি? আমরা সিংহের জাত, আমরা বাঘের জাত। কোরআন থেকে যত আমরা আলোচনা শুনবো আমাদের ইমানটা বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ, ইমান বেড়ে যাবে। কি অবস্থা আমাদের দেখেন, সূরা মায়েদা, কোন সূরা? এগুলো বাড়িতে চেক করবেন, অনুবাদওয়ালা কোরআন যদি থাকে চেক করবেন। কোন সূরা বললাম? সূরা মায়েদা, আয়াত নাম্বার 27। কত? 27। আবার পরের আয়াত 28। 27, 28 দুইটা আয়াত। কত? দুইটা আয়াত, 27, 28। সূরা মায়েদা, এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী। যখন মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় গেল, যাওয়ার পরে ওই মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়। তা এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 120টি। কতটি? 120টি আয়াত। এই 120টি আয়াতের মধ্য থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, 27, 28। কত? 27। মনে রাখেন, মনে রাখবেন, এটাই দলিল। তারপর আল্লাহ কি বলতেছেন দেখেন, যখন হাবিল কাবিলের ঘটনা সম্পর্কে আল্লাহ পাক এখানে জানাচ্ছেন পবিত্র কুরআনুল কারিমে, আল্লাহ পাক আদেশ করলেন হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিমুস সালামের দুই পুত্রকে, হাবিল কাবিলকে, যে তোমরা কোরবানি করো, তোমরা কোরবানি করো। দুইজন কোরবানি করলো, করার পরে কোরবানি কবুল হলো হাবিলের, আর কবুল হলো না কাবিলের। দুইজনের কোরবানি। সে সময় যে তারা কোরবানি করত, তাদের কোরবানি এই নিয়ম ছিল। কোন নিয়ম? তারা কোরবানি করার পরে ওই কোরবানিকৃত জন্তু মাঠে ময়দানে রেখে আসতো। রাখার পরে আসমান থেকে এক খণ্ড আগুন, এক টুকরা আগুন চলে আসতো। আসার পরে যার কোরবানি কবুল হবে, ওই কোরবানিকৃত জন্তুর গায়ে এইভাবে আগুনের টুকরাটা এসে স্পর্শ করবে, করার সাথে সাথে ওই কোরবানিকৃত জন্তুটা ভস্ম হয়ে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে, থাকবে না। তখন জনসাধারণ লোকেরা বলতে পারে, তারা জানতে পারে, তারা বোঝে যে আমার কোরবানিটা কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর আগ পর্যন্ত, আদম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের উপরে কোরবানির নিয়মটা এরকমই ছিল। যখন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার পিতা, নবীদের সূত্রে পিতা হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, তেনার থেকে চালু হলো যে কোরবানি করার পরে ওই মাংস তোমরা খাও, বৈধ, খাইতে থাকো। এর যাজা আল্লাহ পাক পরক্ষণে অলৌকিকভাবে আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। কিন্তু কবুলের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিমের আগ পর্যন্ত যত নবী চলে গেছে, তাদের কোরবানি করার যে নিয়ম, নীতি, ধারা, বৈশিষ্ট্য, এগুলো স্পষ্টভাবে আল্লাহ পাক দেননি। তারা কোরবানি করে রেখে আসতো, আগুন এসে ওই কোরবানিকৃত জন্তুর গায়ে পড়তো, জালিপুরে ভস্ম হয়ে যেত, তারা বুঝতো যে কোরবানি কবুল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্রকে অর্ডার করলেন যে তোমরা কোরবানি করো। দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহর কথা, আল্লাহ বলতেছে আমাদের নবীকে, ওয়াতলু, হে নবী, তুমি তেলাওয়াত করে শোনাও, পাঠ করে শোনাও, তুমি জানিয়ে দাও, আলাইহিম, তাদের কথা, তাদের সংবাদ, নাবা আবনাই আদম বিল হক, যথাযথভাবে আদমের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা তুমি তোমার উম্মতদেরকে এবং
দুনিয়ার সকল লোকদেরকে তুমি বলে দাও হাবিল কাবিলের কথা। কি কথা? ইয কররাবা কুরবানান, আল্লাহ পাক তাদেরকে আদেশ করেছিল যে তোমরা দুই ভাই কোরবানি করো, দেখি তো কার কোরবানি কবুল হয়। হাবিল কাবিল দুইজনে কোরবানি করবে। এখন হাবিল তার মন মতো পুষ্টপুষ্ট ভালো পছন্দ মতো একটা জন্তু আল্লাহর রাহে কোরবানি করলেন, আর কাবিল যেটা চলে না, যেটা দুর্বল, ওইটা কোরবানি করলো। কোরবানি করার পরে আল্লাহ পাক বলতেছেন, দেখেন, মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দুই ভাই কোরবানি করলো, দুই ভাইয়ের মধ্যে আল্লাহ পাক এক ভাইয়ের কোরবানি কবুল করলো, সেটা হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ পাক কোরবানি কবুল করার পরে কি করলো? ক্বালা লা আকতুলান্নাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন আল্লাহ পাক কবুল করলেন কোরবানি, হাবিল তার ভাইকে কাবিলকে বলল, ও ভাই, কোরবানি তো তোমার কবুল হলো না, লা আকতুলান্নাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি যেহেতু তোমার কবুল হলো না, আমার কোরবানি কবুল হলো। কারণ হলো ইয়াতাকাব্বালুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি, এটা আমার বিশ্বাস হয়। আমি সালাত পড়ি, আল্লাহর বিধিবিধান মতো আমি চলি, সব কিছুই আল্লাহর পালন করি। এই জন্য আমার বিশ্বাস হচ্ছে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। আমি নিশ্চিত হয়ে গিয়েছি, যেহেতু আমার কোরবানি কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে মুত্তাকির খাতায় নামটা লিস্ট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে চাই অনেক কথা, সময় তো 1:28 মিনিট, আর বক্তব্য দেব না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কথাটুকুন বলতে চাচ্ছেন, হে নবী, তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও আদমের দুই পুত্রর কোরবানির কথা। তাহলে দেখেন, তাহলে আপনারা একটু চিন্তা করেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির সূচনা চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নাম্বার 27-28। কত? 27-28। বাড়িতে গিয়া ভালোভাবে কোরআন পড়বেন, দেখবেন যা বললাম তাই আছে, 19-20 একটাও কোনো পার্থক্য করি নেই, তাই আছে। তাহলে এই কোরবানি করতে হবে যারা প্রকৃত আল্লাহ ওয়ালা, যারা সালাত আদায়কারী, যারা সত্যবাদিতা, যারা আল্লাহর জন্য আল্লাহর রাহে সব কিছুই করতে পারে, আল্লাহর ভয় সবসময় রাখতে পারে, তাদের জন্য কোরবানি। আল্লাহ পাক তাদের উপরে কোরবানিটা বর্তায়িতা করেছেন, যাতে করে তারা কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তা কোরবানি সম্পর্কে অনেক কথা বলতে পারলাম না, আর সামনে আমাদের মাঝে 2 জুমা আছে। কয় জুমা? 2 জুমা আছে। এই 2 জুমার মধ্যেই কোরবানির মাসআলা মাসাইল, কোরবানির নিয়ম কানুন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে ইব্রাহিম এবং ইসমাইল তার পিতা পুত্রের যে ঘটনা, কোরআন থেকে স্পষ্টভাবে আমি আপনাদের সামনে বলবো। আজকে যাহা কিছু বললাম আলোচনা শেষ করতে পারলাম না, বাকি আলোচনা আগামী জুমায় হবে। যে এক ভাই আরেক ভাইকে যে হত্যা করলো, কাবিল হাবিলকে হত্যা করলো, করার পরে ওই লাশ নিয়ে শুধু বেড়ায়, কিভাবে কবর দেব। এই যে আমরা কবর দেই না, কবর দেওয়ার নিয়মটা কোথা থেকে আসছে জানেন? হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল কাবিল থেকে এই যে কবর দেওয়ার নিয়মটা। তা এই নিয়মের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 31 নম্বর আয়াতে বলছেন। 27, 28, 29, 29টা নয়, 31 নম্বর আয়াতে কিভাবে কবর দিয়েছে, কোথা থেকে কবর দিল, শিখলো কিভাবে, এটা বিস্তারিত কথা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এজন্য আরেকটি উদাত্ত আহ্বান আমি আপনাদের সামনে জানাচ্ছি, আপনাদের সামনে বলছি, সেটি হলো আপনারা যারা কোরবানি করেন, যারা শরিক ভাগাভাগিভাবে যারা কোরবানি আপনারা দেন,
অবশ্যই যারা সালাত পড়েন না আপনারা সালাত আজ থেকে শুরু করেন। যদি আপনি সালাত না পড়েন, আমি কোরআন থেকে সূরা কাউসার থেকে স্পষ্ট দলিল দিতে বাধ্য হব যে আপনার সাথে কোরবানি হবে না, আপনার সাথে কোরবানি হবে না। আপনি সালাত পড়েন না, আপনার কিসের কোরবানি? যারা সালাত পড়ে তাদের কোরবানি, ছাত্র যারা পরীক্ষা তাদের, যারা ছাত্র নয় তাদের কিসের পরীক্ষা? এই কোরবানি হলো একটা পরীক্ষা। এজন্য পরীক্ষা দিতে গেলে আপনাকে পরীক্ষার বৈশিষ্ট্য, নিয়ম বিধি, নিয়মমালা, ধারাগুলো আপনাকে মানতে হবে। আপনি সালাত পড়েন না মুসলমান বলে দাবি করেন, হাদিস খোলেন সহিহ বুখারী 1112, আল্লাহ নবী বলছে, হাদিসটি রাবি হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার, একজন বেঈমান, হিন্দু, কাফের, মোরক, মারল, চাকমা, মেথর, এদের মধ্যে পার্থক্য হলো মুসলমান। আর এই বাকি জাতগুলোর মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। যারা সালাত পড়ে তারা ইমানদার, যারা সালাত পড়ে না তারা কাফের। বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে দেন। আমি আপনাদের সামনে কথা বললাম সূরা মায়েদা থেকে। কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নাম্বার 27, 28, এই দুইটা থেকে কথা বললাম। আল্লাহ পাক আমাদের কবুল করুক। ওয়া খাদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।